করোনা ঠেকাবে আয়ুর্বেদই। এক সপ্তাহের মধ্যেই 4 আয়ুর্বেদ ওষুধের কম্বিনেশন ট্রায়াল শুরু হবে দেশে, টুইট করে জানালেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়েক। অশ্বগন্ধা, যষ্টিমধু, গুলঞ্চ আর আয়ুষ 64 এর ট্রায়াল করবে কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। করোনার জোম প্রাচীন আয়ুর্বেদিক। করোনা ঠেকাতে একগুচ্ছ নিদান আগেই দিয়েছে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক। প্রধানমন্ত্রীও ভরসা করেন যোগ, আয়ুর্বেদ, হোমিওপ্যাথিতে। এবার আয়ুষ মন্ত্রকের বড় ঘোষণা, করোনা সারাতে 4 আয়ুর্বেদিক ওষুধের ট্রায়াল শুরু হবে এক সপ্তাহের মধ্যে। অশ্বগন্ধা, যষ্টিমধু, গুরুচি পিপলি বা গুলঞ্চ এবং আয়ুষ 64, এই 4 আয়ুর্বেদিক ওষুধ করোনার প্রতিষেধক হতে পারে। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়েক টুইট করে জানান, এক সপ্তাহের মধ্যেই 4 আয়ুর্বেদিক ওষুধের কম্বিনেশন ট্রায়াল করা হবে। এই ট্রায়ালের দায়িত্বে থাকবে কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, করোনা প্রতিরোধে দেশের সনাতন আয়ুর্বেদিক ওষুধগুলির গবেষণা শুরু হয়েছে। এই 4 ওষুধের মিশ্রণ প্রোফাইল্যাকটিক ড্রাগ হিসেবে ব্যবহার করা হবে। ঝুঁকিপূর্ণ কাজ যারা করেন, যেমন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, প্যারামেডিক্যাল স্টাফ, তাছাড়া করোনা মোকাবিলায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের প্রথমেই আয়ুর্বেদিক প্রতিষেধক দেওয়া হবে, পরে করোনা রোগীদের ওপর ট্রায়াল করা হবে। পেটের যে কোনো সমস্যা, আলসার, পাকস্থলীর সংক্রমণ, ব্রঙ্কাইটিস সারাতে যষ্টিমধু ব্যবহার করা হয়। গুরুচি পিপলি বা গুলঞ্চ লতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি হাইপারগ্লাইসেমিক, অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টি নিওপ্লাস্টিক, অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। আয়ুর্বেদ চিকিৎসায় অশ্বগন্ধার মূল ও পাতা স্নায়বিক রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। আর আয়ুষ 64 হলো ম্যালেরিয়ার ওষুধ। তবে অন্য 3 ওষুধের সঙ্গে মিশ্রণে আয়ুষ 64 ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কাজ করতে পারবে বলে আশা কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এয়ারপোর্টে যাত্রীদের জন্য এক দফা নির্দেশিকা জারি করলো এয়ারপোর্ট অথরিটি অফ ইসরায়েল। কঠোরভাবে পালন করা হচ্ছে সেই নির্দেশ। বিশ্বের সব এয়ারপোর্টকে এমন নির্দেশ পালন করার পরামর্শ। করোনা ঠেকাতে এই নির্দেশ অত্যন্ত কার্যকরী হবে দাবি ইসরায়েলের। এয়ারপোর্টে পথ দেখাচ্ছে ইসরায়েল। 4 ঘন্টা আগে আসুন, একসঙ্গে অনেকজন নয়। তাপমাত্রা আছে কিনা পরীক্ষা করুন, হাত জীবাণুমুক্ত করুন, মাস্ক পরুন, রোবোটিক ক্লিনারের কাছে যান, ফের হাত জীবাণুমুক্ত করুন। ইসরায়েল ছাড়ার আগে এয়ারপোর্টে ঠিক এই নিয়মগুলো হুবহু মানতে হবে, নইলে পত্রপাঠ বিদায়। নির্দেশ জারি করল ইসরায়েল এয়ারপোর্ট অথরিটি। নিরাপত্তার বজ্র আঁটুনিতে যথেষ্ট নাম রয়েছে বেন গুরিয়ন বিমানবন্দরে। এবার করোনা ঠেকানোর বজ্র আঁটুনি গোটা বিশ্বের সব বিমানবন্দরের কাছে আদর্শ তুলে ধরতে চাইছে ইসরায়েল। এক দেশ থেকে আরেক দেশ গিয়ে বিভিন্ন দেশের যাত্রীরা যেভাবে গোটা পৃথিবীতে করোনা সংক্রমণ ছড়িয়ে দিয়েছেন, তাতে সিঁদুরের মেঘ বিমানবন্দরগুলিতে। এই পরিস্থিতিতে করোনা ঠেকানোর নির্দেশিকা জারি করেই ক্ষান্ত হয়নি ইসরায়েল এয়ারপোর্ট অথরিটি। ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশের সঙ্গেও এ নিয়ে কথাবার্তা চলছে। We are working together not only with the national health authorities with Israel, also with our colleagues all over the world. You can see here the representative of the French embassy. They are here in order to help El Al staff to check the document of the passengers in order that they will not go to quarantine when they are arriving to France. This kind of process we will see more and more in the airport. টার্মিনালের গেটে নিয়ন্ত্রণ, বোর্ডিং পাস থাকলে কেবল ভিতরে ঢোকার অনুমতি। সোশ্যাল ডিস্টেন্সিং মানতে বলা হচ্ছে যাত্রীদের। অধিকাংশ চেক ইন ব্যবস্থাই এখন ডিজিটাল। We have to take 2 taxis separately. We cannot be both together with my husband, so it's more money. And then when we arrive at the airport, they check twice the temperature. Then they put you a bracelet to say that it's checked. And then again, like distanciation and everything. ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা।